বন্ধুরা গল্পের শুরুতে দেখা যায় কোমলিনী জামিন নিয়ে কোর্ট থেকে বেরিয়ে আসার পর গোটা পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু কুর্চির মুখে তখনও দুশ্চিন্তার ছাপ। অয়নদীপের জীবন গুছিয়ে দেওয়ার শর্তটি তাকে ক্রমাগত কুড়ে কুড়ে খাচ্ছে। কোর্টের বাইরে এসেই অয়নদীপ কুর্চিকে মনে করিয়ে দেয় তার শর্তের কথা। কুর্চি তৎক্ষণাৎ তার মোবাইল বের করে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে ডিভোর্স পেপার তৈরির কাজ শুরু করতে বলে। সে নতুনকে জানায় অয়নদীপের সুস্থতা ও বৌদিভাইয়ের মুক্তির জন্য এই ত্যাগ অপরিহার্য। নতুন এই সিদ্ধান্তে রাজি হতে পারে না। সে বলে, তোমার আর অয়নদীপদির সম্পর্ক এত বছরের, একটা কেসের জন্য সব শেষ করে দেবে? কুর্চি আবেগ চেপে জবাব দেয়, উনি আমার থেকে শুধু ডিভোর্স চাননি, উনি চেয়েছেন আমি যেন ওর জীবনটা সুন্দর করে সাজিয়ে দিই। আমি তো বলেছি দেব। আমার বৌদিভাইকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। এদিকে বুবলাইয়ের মাথায় তখন শুধু প্রতিশোধের আগুন। সে বর্ষার পাশ দিয়ে যাওয়ার সময় কড়া দৃষ্টিতে তাকায় এবং মিঠিকে বলে, আমার মাকে যে অপমান করেছে আমি তাকে ছাড়ব না। কালই আমি ডিভোর্স ফাইল করছি। এই বয়সে আমার মাকে কোর্টে টেনে এনেছে, ওকে এর দাম দিতে হবে। মিঠি ও বাবিল তাকে সমর্থন করে। অন্যদিকে কিষাণু মিঠিকে একান্তে ডেকে বলে, মিঠি, তোমার মায়ের জামিন হয়েছে, এবার একটু শান্ত হও। আমাকে এত ভুল বুঝছ কেন? আমি সত্যিই সাহায্য করতে এসেছি। মিঠি তখনও কিষাণুকটি রুষ্ট। সে বলে, আপনাকে বিশ্বাস করার কোনো কারণ দেখি না। আপনি একজন বহিরাগত, আর আমাদের পরিবারের সমস্যা নিয়ে আপনার এত আগ্রহ কেন? তাদের এই চাপা ঝগড়া দূর থেকে নতুন লক্ষ্য করে এবং মনে মনে ভাবে, এই দুটো ছেলে মেয়ে সুযোগ পেলেই ঝগড়া করে, কিন্তু আজ তারা একই লক্ষ্যে দাঁড়িয়ে আছে। কোর্টরুমের ভিতরে অয়ন্তিকার মাস্টার স্ট্রোক ও বর্ষার মুখোশ উন্মোচন। পরবর্তী শুনানির দিন কোর্টরুম একেবারে গমগম করছে। অয়নদীপ অসুস্থতা সত্ত্বেও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নিয়ে প্রস্তুত। সে বর্ষাকে জেরা করার জন্য ডাকে। জেরা শুরুর আগে বর্ষার জেঠু আপত্তি জানালেও অয়নদীপ তাকে চুপ করিয়ে দেয়। অয়নদীপ বর্ষাকে তার আঘাতের কারণ, সময় এবং আঘাতের স্থানে বর্ষার কোনো বন্ধুর বা নিরপেক্ষ ব্যক্তির উপস্থিতির বিষয়ে প্রশ্ন করতে শুরু করে। বর্ষা প্রথম দিকে দৃঢ় থাকলেও অয়নদীপের কৌশলী প্রশ্নে বারবার আটকে যেতে থাকে। অয়নদীপ তখন একটি হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং একটি ফরেন্সিক রিপোর্ট পেশ করে। রিপোর্টে দেখানো হয় যে বর্ষার শরীরে যে আঘাতগুলি ছিল সেগুলি কোনো ধাক্কা বা প্রহারের ফলে সৃষ্ট নয়, বরং সূক্ষ্মভাবে নিজেই সৃষ্ট গভীর ক্ষত। আর সিসিটিভি ফুটেজে দেখা যায় কোমলিনী যেদিনটির কথা বর্ষা অভিযোগে উল্লেখ করেছে সেদিন তিনি ওই বাড়িতে ছিলেনই না, বরং একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। এই প্রমাণ দেখে বর্ষা সম্পূর্ণ ঘাবড়ে যায়। অয়নদীপ তখন বর্ষাকে সরাসরি প্রশ্ন করে, আপনি কি আপনার স্বামীকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা আদায় করার এবং সহজে ডিভোর্স পাওয়ার জন্য এই মিথ্যা মামলা সাজিয়েছিলেন? বর্ষা কোনো উত্তর দিতে পারে না। তার জেঠু অস্থির হয়ে ওঠে। অয়নদীপ বিচারকের সামনে প্রমাণ করে দেয় যে এই মামলাটি 498A ধারার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। বর্ষার অসৎ উদ্দেশ্য কোর্টের উন্মোচিত হওয়ার ফলে কোর্টরুমে গুঞ্জন শুরু হয় এবং বিচারক বর্ষাকে সতর্ক করেন। এরপরই বুবলাই উঠে দাঁড়িয়ে বিচারকের কাছে আবেদন করে, মাননীয় বিচারক, আমার মাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য আমি আমার স্ত্রী বর্ষার বিরুদ্ধে দ্রুত ডিভোর্সের আর্জি জানাচ্ছি এবং এর সঙ্গে আমার মায়ের মানসিক হেনস্থার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছি। এই ঘোষণা শুনে বর্ষা চিৎকার করে কাঁদতে শুরু করে, আর তার জেঠু হতাশ হয়ে মাথা নিচু করে বসে পড়ে।